ভয়ঙ্কর জঙ্গলে কিছু সাপ শিকারি যায়। ওরা জানতো না এখানে শুধু সাপ নয়, অপেক্ষা করছিল এক বিশাল টুইস্ট। আর তার সাথে এমন একটা মেয়ে যে কিনা জঙ্গলে থাকে। সেই মেয়েটাকে এই জঙ্গলের আদিবাসীরা কেউ সাপের দেবী বলে, কেউ বলে সর্পপিশাচিনী। মেয়েটার কিছুটা অংশ সাপের মতো আর কিছুটা অংশ সাধারণ মানুষের মতো। এই সাপে ভর্তি জঙ্গলের একটা ডোবার মধ্যে সে মানুষ নিয়ে এমন কিছু করে, কি হয় শেষ পর্যন্ত শিকারীদের সাথে। ভয়ঙ্কর একটা মুভি, এবং এই মুভির টুইস্ট মাথায় ঘুরিয়ে দেবে। একটা সেরা মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য স্নেক গার্ল। জায়গাটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা প্রত্যন্ত শহর। একদম শেষ প্রান্তে আছে এক গভীর পাহাড়ি জঙ্গল যার নাম লস্ট ফরেস্ট। এক রাতে লস্ট ফরেস্টে প্রবেশ করে একদল সাপ শিকারী, যারা সাপ টাপ শিকার করে এবং সাপের চামড়া বিক্রি করে, সাপের বিষ বিক্রি করে। এই দলের প্রধানের নাম ইনি। এনার নাম হলো স্নেক মাস্টার। স্নেক মাস্টারের অনেক স্নেক ফ্যাক্টরি আছে, যেখানে সাপেদের ধরে এনে বিশেষ এক্সপেরিমেন্ট করা হয়। আজও সে এসেছে প্রচুর সাপ ধরে নিয়ে যেতে, কিন্তু সে জানতো না সে ভুল করে ফেলেছে। এই জঙ্গলকে নিয়ে স্থানীয়দের মনে অনেক পুরনো বিশ্বাস আছে। তারা মনে করে জঙ্গলে শুধু সাপ নেই, সাথে একটা নাকি পিশাচিনীও আছে। এবং অনেকে সেই পিশাচিনীকে স্নেক উইমেন বলে, কারণ সেই পিশাচিনী নাকি সাপের মতো দেখতে, কিছুটা মানুষের মতো, কিছুটা সাপের মতো। স্থানীয় মানুষ বিশ্বাস করে জঙ্গলে কেউ যদি কোনো অসৎ খারাপ উদ্দেশ্য নিয়ে ঢোকে, তাহলে সেই স্নেক উম্যান তাদের আক্রমণ করবে এবং খেয়ে ফেলবে। বিশেষ করে এই জঙ্গলে 3 ধরনের সাপকে মারা সম্পূর্ণ বারণ: গর্ভবতী সাপ, কবরস্থানের আশেপাশে থাকা সাপ এবং সদ্য জন্ম নেওয়া ছোট্ট ছোট্ট সাপ। তাদের বিশ্বাস এই 3 ধরনের সাপকে মারলে পাহাড়ের দেবতা মানব জাতির ওপর প্রতিশোধ নেবে এবং প্রত্যেক গ্রামবাসী তার রোষের মুখে পড়বে। তাই গ্রামবাসীরা সাধারণত এই জঙ্গল থেকে দূরেই থাকে। তবে স্নেক মাস্টার এই স্থানীয় লোকেদের এই সব কথাবার্তায় পাত্তা দেয় না। তার কাছে সব শুধুমাত্র গুজব, এবং সাপ মানে শুধুমাত্র ব্যবসা আর টাকা। সে শুধু টাকা বোঝে। সে তার দলবল নিয়ে জঙ্গলে ঢোকা মাত্রই একটা বিশাল বড় পাইথন তাদের আক্রমণ করে। তবে স্নেক মাস্টারের দল সাপ শিকারে ওস্তাদ। তারা খুব সহজেই সেই পাইথনটাকে কবজা করে নেয়। কিন্তু তারা জানতো না তাদের জন্য আজ রাতে এই জঙ্গলে আরও কোনো বড় বিপদ অপেক্ষা করে আছে। হঠাৎ জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত ধরনের সাপ, দেখতে একটা মেয়ের মতো, কিন্তু শরীর সাপের। একটু আগে যার কথা বলা হচ্ছিল সেই স্নেক উইমেন। দলের সবাই বুঝতে পারে যে গ্রামের লোকেরা ঠিকই বলতো, স্নেক উইমেন নামে সত্যিই কেউ আছে এবং সে ভয়ঙ্কর। স্নেক উইমেন একে একে দলের সবার উপর আক্রমণ করতে শুরু করে। স্নেক মাস্টারের দল তাকে আটকানোর অনেক চেষ্টা করে। সাপ শিকারী এবং স্নেক উইমেনের যুদ্ধে শেষ পর্যন্ত তাদের দলের একজন মারা যায়। তবে স্নেক উইমেন স্নেক মাস্টারের কোনো ক্ষতি করে না। সে শুধুমাত্র তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৃশ্য পাল্টায়। পরের দিন সকালবেলায় দেখা যায় চেন সু নামের আরেকজন সাপ শিকারীকে। সে এবং তার বন্ধু নাম কিও টাকা নিয়ে বাড়ি বাড়ি তারা সাপ তাড়ায়। আজ তারা এসেছে এদের বাড়িতে। এই বাড়িতে নাকি লুকিয়ে আছে বিশাল বড় একটা অজগর। চেনসু ছোট থেকে এসব কাজ করে আসছে, সুতরাং ভয় পায় না। সে সহজে বুঝে যায় অজগর লুকিয়ে আছে আলমারিটার পেছনে। কিও ভয়ে ভয়ে আলমারিটা খোলে এবং সত্যি অজগরটা সেখানেই খুঁজে পায়। তবে তারা সাপটাকে ধরতে পারে না। অজগরটা ধীরে ধীরে এগিয়ে আসে ঘরের একটা মেয়ে এবং সদ্যজাত বাচ্চাটার দিকে। সে তাদের চারদিক থেকে ঘিরে ধরে। এমন সময় চেনসু জানতে পারে যে এই বাড়ির মালিক নাকি অনেকদিন ধরে ছোট ছোট সাপ ধরে খাচ্ছিল। কেমন রাক্ষসের বাচ্চা, চিন্তা করো। যাই হোক, তার ঝুড়িতে নাকি এরকম অনেক অসংখ্য সাপ আছে যেগুলো সদ্য জন্ম নিয়েছে। মানে চাইনিজদের স্বভাব আর কি, ওরা সাপ টাপ সবই খায়। চেনসু বুঝে যায় ওই বাচ্চা সাপগুলো আসলে এই অজগরটার। তাই সে নিজেদের বাচ্চাদের বাঁচানোর জন্য এদের বাড়িতে এসেছে, এই বাড়ির মালিক বা তার পরিবারের কোনো ক্ষতি করতে নয়। চেনসু ছোট ছোট সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দেয় এবং সাথে সাথে বিশাল অজগরটা শান্ত হয়ে মেয়েটা এবং তার বাচ্চাকে ছেড়েও জঙ্গলের মধ্যে চলে যায়। চেনসু লোকটাকে সাবধান করে যায়, তুমি যেমন তোমার বাচ্চার জন্য চিন্তা করো, সেরকম সাপেরও বাচ্চা আছে। এসব নোংরামি বন্ধ করো, সাপ খাওয়া বন্ধ করো। আমি কিন্তু আর সেকেন্ড টাইম বাঁচাতে আসবো না। চেনসু ফিরে আসার সময় কিওকে একটা গল্প শোনায়। সে বলে সে প্রায় বেশ কয়েক দশক আগেকার কথা। পয়সার লোভে এই গ্রামের মানুষেরা সাপেদেরকে মেরে সাপেদের গল ব্লাডার নাকি বাজারে চড়া দামে বিক্রি করত এবং এতে পাহাড়ের দেবী ক্ষুব্ধ হয়। তারপর থেকে এই গ্রামে কেউ 50 বছরের বেশি বাঁচে না। সবাই মনে করে পাহাড়ের দেবীর অভিশাপের জন্য এই গ্রামের এই অবস্থা। ঠিক তখনই জোরে বৃষ্টি নামে। আর সেই বৃষ্টির মধ্যেই চেনসু দেখতে পায় স্নেক মাস্টার এবং তার দলকে।
যদিও তারা সাপ ধরতে এখানে আসেনি, গতকাল রাতে স্নেক উইমেনের হাতে তাদের যে বন্ধু মারা গেছে তাকে কবর দেওয়ার জন্য তারা নিয়ে আসছে। চেনসুর হঠাৎ নজরে পড়ে মৃতদেহের গলায় একটা ভয়ঙ্কর আঁচড়ের দাগ, ঠিক যেমনটা তার হাতেও রয়েছে। চেনসুর মনে পড়ে যায় 20 বছর আগেকার কথা, যখন সে অনেকটাই ছোট ছিল। কি হয়েছিল 20 বছর আগে? আসলে চেনসুর একটা বড় ভাই ছিল যার নাম চেনসান। একদিন বাবা মায়ের বারণ করা সত্ত্বেও দুই ভাই লুকিয়ে লুকিয়ে লস্ট ফরেস্টে গিয়েছিল, কারণ তারাও সেই পিশাচিনীর ব্যাপারে শুনেছিল, যাকে কিনা অর্ধেক সাপের মতো অর্ধেক মানুষের মতো দেখতে। অনেক ঘোরাঘুরির পরেও তারা সেই স্নেক উইমেনকে খুঁজে পায় না। শুধু দূর থেকে ভেসে আসে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ। তারা সে আওয়াজ শুনে সেদিকে গেলে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায় লুকিয়ে জঙ্গলের মধ্যে বসে রয়েছে এবং তার হাতে একটা ভয়ঙ্কর চোট। কিন্তু তখনই তারা লক্ষ্য করে মেয়েটার পা নেই, তার মুখটা মানুষের মতো কিন্তু শরীরটা সাপের মতো। দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায় পাওয়ারও কথা। তারা বুঝতে পারে এটাই হলো জঙ্গলের সেই সাপ পিশাচিনী। বাড়িতে বলা হতো সাপভূত। বাড়ির লোকেদের কাছে সে শুনেছিল যে এই সাপ পিশাচিনী নাকি মানুষদের জ্যান্ত গিলে খায়। তাই ভয়ে চেনসান ছুরি দিয়ে স্নেক উইমেনকে মারতে চায়। তখন চেনসু তাকে বাঁচাতে গেলে স্নেক উইমেন তার হাতে প্রচণ্ড জোরে আছড়ে দেয়। চেনসানকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায়। তো যাই হোক, সেই একই ধরনের আঁচড়ের দাগ সে দেখতে পায় মৃতদেহের গলাতে। স্নেক উইমেনের ভয়ে সেদিন চেনসু ভাইকে ফেলে রেখেই জঙ্গল থেকে বাড়ি ফিরে এসেছিল। সে ধরে নিয়েছিল তার ভাইকে স্নেক উইমেন হয়তো জ্যান্ত গিলে খেয়েছে। 20 বছর আগে চেনসু শপথ নিয়েছিল ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একদিন সে নেবেই। সে স্নেক উইমেনকে একদিন ঠিক খুঁজে বের করবে। সে পরিষ্কার বুঝতে পারে সেই সময়টা এখন এসে গেছে। পরের দিনই স্নেক মাস্টার যখন আবার লস্ট ফরেস্টে যায়, চেনসু এবং কিও তাদের সঙ্গে যোগ দেয়। তাদের উদ্দেশ্য সাপ শিকার নয়, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। স্নেক মাস্টার জানতো স্নেক উইমেন কতটা ভয়ানক, তাই সে শক্তিশালী একটা দল নিয়ে যায়, যাদের মধ্যে একটা অংশ অস্ত্র চালাতে ওস্তাদ আর একটা অংশ উন্নত ডিভাইস ব্যবহার করে বিষধর সাপেদের লোকেশন আগে থেকেই বুঝতে পারবে, যাতে কোনো সাপ তাদের ওপর আচমকা হামলা করতে না পারে। পুরো দলটা জঙ্গলে প্রবেশ করে। একটু দূরে যাওয়ার পরেই তারা একটা মৃত শেয়ালকে দেখতে পায়। বোঝা যায় শেয়ালটাকে শিকারীরা মারেনি, মেরেছে স্নেক উইমেন। চেনসু দলের সবাইকে সতর্ক করে বলে, আমার মনে হয় স্নেক উইমেন সামনেই আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এখন অন্যদিকে যাওয়া উচিত, যেখানে বিপদ কম। এই পাহাড়ি জঙ্গল বহু পুরনো, আমার মনে হয় জঙ্গলের নিয়ম আমাদের ভাঙা উচিত নয়, না হলে আমরা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তবে স্নেক মাস্টার এবং তার দল চেনসুর কথা না শুনে আরও সামনের দিকে এগোতে শুরু করে এবং এসে থামে একটা অদ্ভুত জায়গায়। চেনসু সবাইকে আরও একবার বলে, আমার মনে হচ্ছে আমাদের এগোনো উচিত নয়, এখানকার মাটিতে কিছু তো একটা গন্ডগোল আছে, কেমন যেন একটা দুর্গন্ধ আসছে। তখনই সবাই লক্ষ্য করে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হলো পুরনো একটা পরিত্যক্ত কবরস্থান। সবাই প্রচণ্ড ভয় পেয়ে পিছোতে শুরু করে, কিন্তু তাড়াহুড়োতে দলের একজন একটা অসংখ্য সাপের বাচ্চা ভর্তি গর্তে পড়ে যায়। সে কোনোভাবে গর্ত থেকে উঠে এসে সাপগুলোকে গুলি করতে চায়, কিন্তু চেনসু তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি জঙ্গলের নিয়ম ভাঙতে পারো না। জঙ্গলের নিয়ম অনুযায়ী কবরের মধ্যে থাকা সাপদের আমরা কখনো মারি না, নয়তো দেবীর অভিশাপে আমরা সবাই মারা যাব। তবে তার কথা না শুনে দলের আরেকজন জঙ্গলের নিয়ম ভেঙে গ্রেনেড ব্যবহার করে এবং সাপ ভর্তি গর্তটাকে উড়িয়ে দেয়। সমস্ত সাপ মারা যায়। যেহেতু জঙ্গলের নিয়ম ভঙ্গ করা উচিত ছিল না, সুতরাং আকাশ তখনই মেঘে কালো হয়ে ওঠে। পুরো জঙ্গলে শুরু হয় এক বিশাল ঝড়। পাহাড়ি দেবীর অভিশাপ। দলের মধ্যে হেতান নামে একটা মেয়ে তার সাপ ডিকটেশন যন্ত্র ব্যবহার করে বুঝতে পারে আশেপাশেই লুকিয়ে রয়েছে একটা বিষধর সাপ। সবাই সতর্ক হয়ে চারদিকে বন্দুক দিয়ে ঘিরে ফেলে। ঠিক তখনই একটা বিশাল সাপ তাদের আক্রমণ করে। তাই হেতান একটা বিশেষ চশমা ব্যবহার করে আগে থেকেই সাপের সব গতিবিধি বুঝতে পেরে যায়। ফলে দলটা খুব সহজেই সাপটাকে ধরে, তাকে মেরে ফেলে এবং এগোতে শুরু করে। অন্যদিকে চেনসু ইচ্ছে করেই দল থেকে আলাদা হয়ে যায়। সে একাই স্নেক উইমেনকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং এসে পৌঁছায় একটা অজানা লেকের সামনে। চেনসু লেকে একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু তখনই তার বন্ধু কিও সেখানে চলে এলে মেয়েটা হঠাৎ উধাও হয়ে যায়। সত্যি কি তাহলে চেনসু ভূত দেখল? এদিকে স্নেক মাস্টারের দল জঙ্গলে আরও গভীরে প্রবেশ করে এবং এক পর্যায়ে তারা গাছের ওপর দেখতে পায় বিশাল বড় সাপের একটা খোলস, আর নিচে ঝুলছে মানুষের চুল। সবাই অবাক হয়ে যায়। তখনই হঠাৎ স্নেক উইমেন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আক্রমণ করে। হেতান তার যন্ত্রের গতিবিধি দিয়ে বোঝার চেষ্টা করে, তবে স্নেক উইমেন অনেক বেশি ফাস্ট আর বুদ্ধিমতী। সে সরাসরি সবাইকে আক্রমণ না করে সবার দুর্বলতা বুঝতে শুরু করে।
হেতান যেহেতু দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, সুতরাং হেতানকে প্রথমে আক্রমণ করে সে। কারণ হেতান তার যন্ত্রের মাধ্যমে সাপরা কোথায় আছে সেটা বলে দিচ্ছিল। সুতরাং হেতান যদি নাই থাকে তাহলে বাকিরা কি করে জানতে পারবে সাপগুলো কোথায় আছে? দেখা যায় চেনসু আবার তাদের দলের সঙ্গে এসে যোগ দিয়েছে। চেনসু বুঝতে পারে স্নেক উইমেনকে এত সহজে ধরা যাবে না। তবে সে জঙ্গলের অনেক নিয়মকানুন জানে, আর পাহাড়ি নিয়ম ব্যবহার করে সে স্নেক উইমেনের চলাফেরা অনুমান করে একটা ফাঁদ তৈরি করে এবং স্নেক উইমেন সেখানে আটকা পড়ে। চেনসু এক বিশেষ পদ্ধতিতে তাকে আটকে রাখে, যার নাম লকিং ড্রাগন ফরমেশন। অবশেষে দলের সবাই ভাবে যে শেষ অবধি তারা স্নেক উইমেনকে ধরে ফেলেছে। তারা তাকে আহত করে খাঁচায় বন্দি করে নিয়ে আসে একটা পুরনো ল্যাবরেটরিতে। স্নেক মাস্টার আসলে এই ল্যাবের হয়েই কাজ করে। এটাই হচ্ছে দ্য স্নেক ফ্যাক্টরি। বিভিন্ন সাপকে এখানে ধরে এনে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে বিভিন্ন মাদক পদার্থ বানায় তারা। আসলে স্নেক মাস্টার বস ছিল না, তার ওপরেও একজন বস ছিল, এই ল্যাবের ডিরেক্টর। তার নির্দেশেই স্নেক মাস্টার এবং তার দল বারবার জঙ্গলে যায় এবং সাপ ধরে নিয়ে আসতো। যাই হোক, সবাই ইতিমধ্যে ল্যাবে পৌঁছায়। স্নেক উইমেনের সঙ্গে তারা চেনসু এবং কিওকেও বন্দি বানায়, যাতে কেউই পালিয়ে যেতে না পারে এখান থেকে। কারণ চেনসু এবং কিও যদি এখান থেকে পালিয়ে যায়, তারা এই গোপন ল্যাবরেটরির কথা গ্রামের সবাইকে জানিয়ে দেবে। আর এখানে দেখা যায় গল্পের অন্যতম একটা বড় টুইস্ট। আমরা এতক্ষণ যে স্নেক মাস্টারকে দেখছিলাম সে আসলে চেনসুর বড় ভাই চেনসান, যাকে স্নেক উইমেন জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গেছিল এবং যাকে এত বছর ধরে সে মৃত ভেবে এসেছে। চেনসু অবাক হয়ে তার ভাইকে বলে, তুমি যদি সেদিন মারা না গিয়েই থাকো তাহলে আমাদের কাছে ফিরে কেন আসুনি? 20 বছর ধরে ভেবেছি তুমি মৃত, কিন্তু আজকে আমি যখন তোমার হাতে সেই একই ছুরি দেখতে পেলাম যেটা দিয়ে তুমি স্নেক উইমেনকে আঘাত করতে চেয়েছিলে, তখনই আমি তোমাকে চিনতে পারি। তুমি আগে কেন বলনি? স্নেক মাস্টার ওরফে চেনসান তার কথা শুনে হাসে। সে শান্ত গলায় বলে, চেনসু, তুমি আসতে 20 বছর দেরি করে ফেলেছ। সেদিন স্নেক উইমেন আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর তুমি পালিয়ে গিয়েছিলে। আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম ভাই, কিন্তু তুমি তো আমাকে খোঁজার চেষ্টাও করোনি। তুমি ভেবেছিলে আমি মারা গেছি। আজকে স্নেহ আর মায়া জেগে উঠেছে তোমার। আমাকে সেদিন স্নেক উইমেন মারেনি। তুমি চলে যাওয়ার পরে এই ল্যাবের ডিরেক্টর যে আছে সে আমাকে উদ্ধার করে এবং তারপর থেকেই ল্যাবের হয়ে আমি কাজ করছি। তোমার ধারণা আছে আমি এখানে কি কি সহ্য করেছি? এই বলে সে কিওকে হঠাৎ করে গুলি করে মেরে ফেলে। ওদিকে স্নেক উইমেন এখনও খাঁচায় বন্দি। সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। সে তার মুখের দিকে তাকালে ডিরেক্টর তাকে চিনতে পারে। সে স্নেক উইমেনকে অজ্ঞান করার জন্য নিউরো প্যারালাইজিং নামে একটা গ্যাস ব্যবহার করে। তবে গ্যাসের প্রভাব শেষ হওয়ার পর ডিরেক্টর দেখে খাঁচায় সেই স্নেক উইমেনটা নেই এবং ল্যাবের ভেতরে অসংখ্য সাপ মুক্ত অবস্থায় ঘুরছে। ডিরেক্টর বুঝতে পারে যে স্নেক উইমেন ইচ্ছা করেই ধরা দিয়েছিল ওদের, কারণ সে জানত চেনসানের দল তাকে ল্যাবের মধ্যে নিয়ে যাবে এবং ল্যাবটা কোথায় আছে সে সেটা জানত না। এই ল্যাবের মধ্যেই সে আসতে চাইছিল, কিন্তু কেন? ডিরেক্টরের নির্দেশে সবাই আবার স্নেক উইমেনকে খুঁজতে শুরু করে। সে গেল কোথায়? ঠিক সেই সময় স্নেক উইমেন তাই হেতানের উপর আক্রমণ করে। একের পর সে এক দলের সবাইকে মারতে শুরু করে। যদিও স্নেক উইমেন চেনসুর কোনো ক্ষতি করে না, সে সোজা চলে যায় ডিরেক্টরের অফিসে। ঠিক তখনই একটা অচেনা লোক আসে এবং চেনসুর হাতের বাঁধন খুলে দেয়। এই লোকটাকে সে আগেও জঙ্গলের পাশে বহুবার দেখেছে, কিন্তু তার পরিচয় জানে না। লোকটা বলে, আমি ল্যাবে ফিরে এসেছি আমার মেয়ের বদলা নিতে। কিন্তু কিসের বদলার কথা বলছে সে? যাই হোক, প্রথমবার ল্যাবের ডিরেক্টর স্নেক উইমেনের মুখোমুখি হয়। ডিরেক্টর হঠাৎ তাকে বলে, তুমি অনেক বড় হয়ে গেছো, এখানে কি শুধু আমার জন্যই এসেছো? সে হঠাৎ হাসতে শুরু করে। স্নেক উইমেন সময় নষ্ট না করে ডিরেক্টরের উপর আক্রমণ করে এবং তাকে নিয়ে আসে একটা সাপ ভর্তি লেকে। চারিদিকে বিষধর সাপ। ভয়ে সে পালাতে চায়, কিন্তু তখনই তার সামনে এসে উপস্থিত হয় চেনসান। ডিরেক্টর চেনসানকে অনুরোধ করে, আমাকে বাঁচাও। একদিন আমিও তো তোমাকে বাঁচিয়েছিলাম, আমি তোমাকে সব কিছু দিয়েছি, আমাকে দয়া করে বাঁচাও। তবে চেনসান তাকে বাঁচায় না। সে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ কিন্তু নিজের স্বার্থে। আজকে যে আমি একটা খারাপ মানুষে পরিণত হয়েছি, জঙ্গলের এতগুলো সাপ মেরে এনে তোমাকে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য, তোমার ব্যবসার জন্য। তুমি আমাকে বাঁচাওনি, তুমি আমাকে তোমার ব্যবসার জন্য ব্যবহার করেছো শুধু। চেনসান তাকে গুলি করে মেরে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে। যতই হোক, লোকটা তাকে লালন পালন তো করেছে ছোট থেকে। এতক্ষণ দেখা যায় স্নেক উইমেনও আবার লুকিয়ে পড়েছে, কিন্তু তখনই হঠাৎ স্নেক উইমেন চেনসানকে মারার জন্য বেরিয়ে আসলে চেনসান তাকে খাঁচায় বন্দি করে নেয়। এই খাঁচা শুধুমাত্র স্নেক উইমেনকে বন্দি করার জন্যই বানানো হয়েছিল, যেটা দিয়ে বেরোনোর চেষ্টা করলে স্নেক উইমেন ইলেকট্রিক শক খাবে। চেনসান বলে, সবাই বলে তুমি একজন দৈত্য, একজন পিশাচিনী। এই অপবাদ নিয়ে বেঁচে থাকা কষ্টকর, তাই আমি তোমার সব কষ্ট দূর করে দেব। এই বলে স্নেক উইমেনের দিকে গুলি চালায় সে, কিন্তু তখনই তাকে বাঁচাতে চলে আসে সেই লোকটা যে একটু আগে চেনসুকে সাহায্য করেছিল। চেনসানের চালানো গুলিতে লোকটা মারাত্মকভাবে আহত হয়
ঠিক তখনই চেনসু চেনসানের ওপর আক্রমণ করে। দু ভাইয়ের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের শেষে চেনসান ভাইকে হারিয়ে তাকে গুলি করতে যায়, তবে ছোটবেলার কথা মনে পড়ে যায়। হঠাৎ করে থেমে যায়। এই সুযোগে চেনসু তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে কিওর মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তবে চেনসু দেখে তার বন্দুক খালি। ওদিকে লোকটা এখনো মারা যায়নি। সে খাঁচার বাইরে থেকে স্নেক উইমেনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে তার খুব আপনজন। আর এখানেই এই গল্পের আসল টুইস্ট দেখা যায়। এই লোকটা হচ্ছে আসলে স্নেক উইমেনের বাবা, যে কিনা এই ল্যাবেই কাজ করত। স্নেক উইমেন 20 বছর আগে চেনসুর মতো একজন সাধারণ বাচ্চা ছিল। একদিন হঠাৎ তার শরীর খারাপ হয়। ল্যাবের ডিরেক্টর তার বাবাকে জানায়, তুমি ওকে ল্যাবে নিয়ে আসো, আমরা ওকে ট্রিটমেন্ট করে সুস্থ করে দেব। ডিরেক্টরের কথায় বিশ্বাস করে সেই মেয়েটাকে ল্যাবে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ডিরেক্টর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মেয়েটার উপর এক বিশেষ যন্ত্রণাদায়ক এক্সপেরিমেন্ট চালায়, যার ফলে মেয়েটার মুখ মানুষের মতো হলেও বাকি শরীরটা সাপের মতো হয়ে যায় এবং সে কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। তারপরই তার নাম দেওয়া হয় স্নেক উইমেন। লোকটা জানতো সে তার মেয়েকে এইভাবে নিয়ে ঘর করতে পারবে না, তাই সে তার মেয়েকে গোপনে জঙ্গলে ছেড়ে দেয়। আর সেদিনই চেনসু আর চেনসান জঙ্গলে ঘুরতে যায়। স্নেক উইম্যানকে দেখতে পায়। তারা ভেবেছিল স্নেক উইম্যান একটা ভূত। আসলে সে ছিল একটা শুধুমাত্র ল্যাবে করা এক্সপেরিমেন্ট। সে কোনো ভূত পিশাচিনী ছিল না। একটা এক্সপেরিমেন্ট যেটা তার পুরো জীবন নষ্ট করে দিয়েছে। তাকে তৈরি করেছে অর্ধেক সাপ অর্ধেক মানুষে। স্নেক উইম্যানের চোখের সামনে তার বাবা মারা যায়। এতদিন পরে, এত বছর পরে তার বাবাকে চিনতে পারলেও সে কথা বলতে পারে না। ওদিকে চেনসু আর চেনসানের মধ্যে লড়াই এখনো চলছে। স্নেক উইম্যান চেনসুকে বাঁচানোর জন্য এবং তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য উঠে দাঁড়ায়। ইলেকট্রিক শকের পরোয়া না করে খাঁচার দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং চেনসানকে নৃশংসভাবে হত্যা করে। মৃত্যুর আগে চেনসান বলে, 20 বছর ধরে আমি শুধুমাত্র দুটো জিনিসকে ঘৃণা করে এসেছি, এক মেয়ে মানুষ আর দুই সাপ। কারণ এই দুটো জিনিসের জন্যই আমি আমার পরিবার থেকে দূর হয়েছিলাম। আমার ছেলেবেলা নষ্ট হয়ে গেছিল। শেষবারের মতো সে চেনসুকে ভাই বলে ডাকে। স্নেক উইম্যানের প্রতিশোধ পূর্ণ হয়। চেনসুকে ধন্যবাদ জানায় সে এবং সে জঙ্গলে ফিরে যায়। এই জঙ্গল তার, সেই জঙ্গলের একমাত্র রানী। কিন্তু চেনসু সে আর মানব সভ্যতায় ফিরে আসে না। সে স্নেক উইম্যানের পিছু নেয়। বাকি জীবনটা সে জঙ্গলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্নেক উইম্যানের মতো। মেয়েটাকে সে একা ছাড়বে না। মুভির একদম শেষে চেনসুর ভয়েসে দু একটা কথা শোনা যায়। সে বলে, পৃথিবীর চোখ আছে, গাছের কান আছে, আমি চেনসু, এই লস্ট ফরেস্টের রক্ষক। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। আর ভিডিও ভালো লেগে থাকলে এরকম মুভি তোমরা আরও দেখতে চাও কিনা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে হলে ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো আর সাপটাপ থেকে দূরে থাকো, নাকি?